মা একবার দেখা দে, তুই কোথায়? আজ যদি তোকে না দেখি তবে এই জীবন আর রাখবো না। বাবা গদাই, চোখ খোল, আমি এসেছি। মা, মা, আমি তোকে দেখেছি, তুই সত্যিই আছিস। দক্ষিণেশ্বরের মা কালী একদিন নিজে সাড়া দিয়েছিলেন, আর এরপর যা ঘটেছিল সেটা বিশ্বাস করা কঠিন। দক্ষিণেশ্বরের কালীর মন্দির, এই মন্দির শুধু পুজোর জায়গা নয়, এখানেই একসময় বাস করতেন মহান সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বিশ্বাস করতেন মা কালী শুধু পাথরের মূর্তিতে নন, তিনি জীবন্ত। একদিন রামকৃষ্ণদেব ভাবলেন, মা যদি সত্যিই থাকেন তাহলে কেন আমি তাকে দেখতে পাই না? তার ভক্তি এতই গভীর ছিল যে তিনি খাওয়া দাওয়া ঘুম সব ভুলে গেলেন। দিনের পর দিন তিনি শুধু কাঁদতেন আর ডাকতেন মাকে, মাগো একবার দেখা দে। একদিন আর সহ্য করতে না পেরে তিনি মন্দিরের ভেতরে ঢুকে মা কালীর সামনে দাঁড়িয়ে বললেন, আজ যদি তোকে দেখতে না পাই তবে এই জীবন আমি রাখবো না। তিনি মন্দিরের খড়গ তুলে নিলেন নিজের জীবন শেষ করার জন্য। ঠিক সেই মুহূর্তে চারদিক হঠাৎ আলোয় ভরে যায়, মন্দির দেয়াল সব যেন মিলিয়ে যেতে থাকে, আর তিনি দেখলেন স্বয়ং মা কালী জীবন্ত রূপে দাঁড়িয়ে আছেন। মা এগিয়ে এসে শ্রীরামকৃষ্ণকে জড়িয়ে ধরলেন। তার শরীর ভরে গেল এক অদ্ভুত আনন্দ আর শান্তিতে। তারপর রামকৃষ্ণদেব জ্ঞান হারিয়ে ফেললেন। অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসলো, তিনি শুধু বললেন, মা, আমি তোকে দেখেছি, তুই সত্যিই আছিস। এর থেকে বোঝা যায় ভক্তি যদি সত্যি হয় ভগবানকেও পাওয়া যায়।